একা হাতে ছোট বাচ্চা নিয়ে সকাল থেকে সারাদিন যেভাবে গুছিয়ে কাজ করি, একদম সকালে তো ঘুম থেকে উঠে তারপরে তো বিছানাটা উঠাই নিতেছি। তো বিছানার চাদরটা আর কি অনেকটা লেত্রা হয়েছিল, তো ওটা আর কি উঠাই আর একটা ধোয়া বিছানার চাদর বিছাই নিলাম। তো সকাল সকালে আর কি এই কাজটা না করলে দেখা যায় যে অনেকটা আর কি বেলা হয়ে যায়, বা আজকে না কালকে এভাবে করে আর কি দেরি হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন কতটা সকাল, একদম আন্ধার আন্ধার দেখা গেতেছে। তো একদম সকালে আমি বিছানার চাদরটা উঠাই নিলাম, এনে উঠে গেছে যার জন্যে সকালে উঠছে। তো এই তো বিছানার চাদরটা বদলাই এখানে রেখে দিলাম, যখন সময় পাই তখন আর কি ধুয়ে নিব। তো বিছানার চাদরটা উঠাই কাপড় আসছিল কিছু, তো আমি সকালে আজকে গুছাই নিচ্ছি, আর সাথে রুমটা আর কি ঝাড়ুতে নিব আমি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ব্লগটি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, নতুন বন্ধুদের পাশে থেকে যাবেন, সুন্দর একটা কমেন্ট করে যাবেন, যাতে আপনার একটি কমেন্টের মাধ্যমে আপনার পরিবারে আমি যেতে পারি। তো এখানে এই নায়ের আব্বু আর কি ব্রাশ করতেছে, নাহিয়ানও করতেছে। তো এই নায়ের জন্য আর কি আমি কলগেটে আর কি বড়াই নিয়ে আসলাম ব্রাশের মধ্যে। তো ওকেও দিতেছি, ও কিন্তু ব্রাশ করতেছে না সহজে, অনেকটা সময় লাগে। দেখেন ব্রাশ রাখে আবারও নাহিয়ানের পাশে পাশে দৌড়াইছে আর কি, ওদের বাড়িতে গেতেছে। তো একবার ওদের বাড়িতে যাবে, একদম আবার আমাদের বাড়িতে আসবে। তো সকালবেলা ওর কাজই এটা, এভাবে এরকমই করে প্রতিদিনই। তারপরে তো এখন ঘর ঝাড়ু দিয়ে নিছি, দুইটা ঘরে আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিছি। হাঁস মুরগিদেরকে আর কি ছেড়ে দিছি, ওদেরকে খাইতেও দিছিলাম, পাখিগুলাকেও আর কি নেড়া খাইতে দিছিল। তো এখন এই তো উঠানটা ঝাড়ু দিয়ে নিতে এসেছি। দেখা যায় সকালবেলা আর কি উঠান ঝাড়ু দিয়ে না নিলে কিন্তু ভালো লাগে না, কোনো কাজ করে আর কি শান্তি লাগে না, যেহেতু মনে করে অনেক কাজ রয়েছে এই অবস্থা আর কি লাগে। তো আমরা যারা গ্রামের বউ আছি তাদের কিন্তু এই সকালে ঘুম থেকে উঠে এই কাজগুলাই আর কি আসল কাজ। ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া। উঠানটা ঝাড়ু না দিলে আসলেতে ভালো লাগে না, মনে হয় যে কত কাজ রয়েছে বাড়িতে, এরকম একটা মাথার উপর বোঝা থেকে যায় এরকম লাগে। আমার মনে হয় অনেকেরই এরকম লাগে। তো যারা আমরা আছি এই কাজটি তো আমাকেই করতে হবে, কারোর জন্য আর কি ফেলাইয়া রাখলে হবে না। তো যেদিন দেখবেন যে বাড়িঘর উঠান ঝাড়ু দেওয়া নাই, অল্প ভাবছি যে অল্প একটু দেরি করে দিব, ওই দিনে কিন্তু মেহমান চলে আসছে বাড়িতে। তো এই তো দেখতে পাচ্ছেন কতগুলা পাতা আর কি ফেলাতে হয়। আমাদের বাড়িতে আর কি বেশি গাছগাছালির অল্প বেশি, তার জন্য আর কি বাড়ির উঠান আর কি 2বার 3বার করে ঝাড়ু দিতে হয়। তো এই তো অনেকগুলা পাতা আর কি ফেলাইয়া রেখে আসলাম, আর বাড়ির একদম উঠান ঝাড়ু দিয়ে নিছি। বাড়ির উঠানের আর কি তো আমাদের উঠানে জলপাই গাছ আছে, জলপাই গাছ থাকলে কিন্তু পাতা বেশি পড়ে অল্প। আর এখানে দেখেন ইনায়ের আব্বু আমি উঠান ঝাড়ু দিয়ে দিতে পাতা কেটে নিয়ে আসছে, কলা পাতা ফিশারিতে দেওয়ার জন্য, পুকুরে দেওয়ার জন্য। আর এই তো আমি আমার ছোট ছোট হাঁসের বাচ্চা মুরগির বাচ্চাগুলোকে এখন ছেড়ে দিলাম। তো এখন যেহেতু রোদ উঠছে যার জন্যে, তো সকালে একদম সকালে ছেড়ে দিই না, যেহেতু ঠান্ডা এখন। তো ওদেরকে খাইতে দিয়ে তারপরে তো চা বানাই নিছিলাম, চা খেয়ে নিতেছি এখানে 3 মা মেয়ে মিলা। এখানে চা খাওয়ার জন্য ব্রেড ভেজে নিছি, ঘি দিয়ে ভেজে নিছি, 2টা খেজুর নিছি, বিস্কুট নিছি, আর সাথে মিক্সার নিয়ে নিছি। আর এই তো একটা ভাইয়া আসছে আমাদের বাড়িতে কাজ করার জন্য, ফিল্টার সাফা করার জন্য, পানির ফিল্টার। তো এনার আব্বু আর ভাইয়া আর কি সারাদিন আজকে আর কি ফিল্টার সাফা করছিল। তো অনেকটা সময় লাগছে, আমাকে বলছিল থালি নিয়ে নিতে, আমি নিয়ে দিছি ডিশ। তো ওটাতে হবে না, তো আবারও আমি থালি নিয়ে দিলাম। আর এই তো দেখেন আজকে বাড়িতে সবজিও নাই। তো এনার আব্বু আজকে বাজারেও যেতে পার নাই, যেহেতু কাজ করতেছে সাথে ভাইয়ের সাথে। তো এখান থেকে আমি পেঁপে পেরে নিতেছি, দেখেন কত পেঁপে ধরছে। তো আমার মেয়েকে ভিডিও করতে দিছিলাম যে পেঁপে পারতেছি, তো অল্প একটু ভিডিও করে দিয়ে অনেকগুলো পেঁপে ধরছে আমাদের বাড়ির গাছে। তো যেহেতু বেশি ধরার কারণে আর কি পেঁপেগুলো বেশি বড় হয় নাই, এমনি বাড়তি হয়েছে, কিন্তু লাল হয়েছে, কাটছিলাম তো লাল লাল হয়েছিল অল্প অল্প। তো এই তো দেখেন 3টা পেঁপে পেরে নিচ্ছি। আর এখানে তো মাছ আসছিল, তো ওই মাছ দিয়ে আর কি রান্না করে নিব, পেঁপে কাইটে। তারপরে তো রান্নাটা বসিয়ে দিচ্ছি, দিয়া অনেকগুলো কাপড় আসছিল, তো কাপড় দিয়েও আমি ধুয়ে নিচ্ছি, যেহেতু অল্প একটু পরে পানি থাকবে না ফিল্টারে, যার জন্যে।
তো ওখানে যে বালতির মধ্যে ইনার জন্য পানি রোদ্রে দিয়ে দিচ্ছি, যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা পানি। তো এখন আর কি ঠান্ডা পড়ছে, তো ইনাকে আমি এভাবে গোসল করাই, অল্প একটু সময় রোদ্রে দিয়ে রাখি, পানি গরম হয় ওই পানি দিয়ে আর কি গোসল করাই নেই। আর এই তো আমিও গোসল করে নিছি। এখন এই তো ধনিয়ার পাতা বাইটে নিব, যার জন্যে ধনিয়া পাতা বাইজে নিছিলাম। এই তো এখানে রান্না করা হয়েছে, ধনিয়া পাতা বাড়ছি আর হয়েছে পেঁপে ভর্তা। পেঁপে রান্না করছিলাম। তো সারাদিন অনেক কাজই করছি, তো এটা আর কি দেখানো নাই, অনেক কাজ, সন্ধ্যা পর্যন্ত কাজ করছি। তারপরে এই তো বিয়ার দাওয়াত ছিল, খালাতো দেওরের মেয়ের বিয়া। তো ওই তো বিয়া খাওয়ার জন্য আমরা আগে তাইছি সবাই মিলে। তো এখান থেকে উড়না নিয়ে নিয়েছিলাম, আমার একটা আর হচ্ছে আমার জায়ের একটা। তো দুইজনে দুইটা উড়না নিলাম, যেহেতু শাড়ি পরছি। তো শাড়ির সাথে উড়না না নিলেও জানি কি এরকম লাগে, ভালো লাগে না। তো যার জন্য আর কি উড়না নিয়েছিলাম। তো এরা বই একে নিয়ে আগেই আসছে, মেয়েকে নিয়ে। তো ওরা আর কি এখানে দাঁড়ায় রয়েছে। তো আমি, আমার জায়ের মেয়ে, তো আমরা তিনজনে আর কি পিলপিলিতে আসছি। তো এই তো দেখেন বিয়ে বাড়িতে অনেক মানুষ। তো এখানে তো এই তো বিয়ে বাড়িতে এসে একটা ফ্রেন্ডের সাথে দেখা হইলো। তো ওই ফ্রেন্ড হয়েছে আমার মেয়ে, আর এর মেয়ে একসাথেই পড়ছে। ছোটোবেলায় যেহেতু যখন ফার্স্ট আর কি স্কুলে দেওয়া ওই টাইমে কিন্তু নিয়ে বসে থাকতে হয় সব মায়েদের। তো সব মায়েরা আর কি একসাথে সবাই ফ্রেন্ড হয়, অনেকগুলো ফ্রেন্ড আসছিল আমার। তো অনেক ভালো লাগছে, এদের সাথে অনেক সময় ভালো সময় কাটাইছি। তো অনেক দিন পর দেখা হয়েছে, তো অনেক সময় আর কি এর সাথেও গল্প করলাম, অনেক ভালো লাগলো। তো ওদের বাড়ি আর কি ওখানে আমার খালা, তো দেওরের বাড়ির সাথেই বাড়ি। তো ওরাও দাওয়াত খেতে আসছে। আর এখানে তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিতেছি। তো এই তো আমার দেওরের মেয়েও আর কি ভিডিও করতেছে, দেওরকে হাসতেছে। আর এখানেই নাই দেখেন একা একাই হাতে খাইতেছে কত সুন্দর করে। তো আজকের ভিডিওটি পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।